ওয়াও, ভালো। এটা ভালো, দুধ মুড়ি ভালো। তাই আমাকে খুব ভালো লাগে। আমাকে বলবা তো। হ্যাঁ, নিয়ে চলে যাবে তো। দেখো এদিকে আছে, দেখো তুমি জানলায় ওঠো, দিয়ে দেখো সব নিয়ে চলে যাবে, নোংরা ওগুলো, জানো। আমাদের এখানে একটা বড় সমস্যা কোনো কিছু ফেলার, সেটা যে জিনিসই হোক না কেন, প্লাস্টিকের বোতল, বক্স বা কোনো আবর্জনা, তাই সমস্ত কিছুই এক জায়গায় জমা করে রাখতে হয়। তবে যেগুলো ফেলার ভীষণ দরকার, না ফেললেই নয়, সেগুলো তো ফেলে আসতেই হয় অনেক দূরে। আসলে এটা তো আমাদের পঞ্চায়েত এলাকা, যেগুলো পৌরসভা এলাকা সেখানে তো বাড়ি বাড়ি এসে আবর্জনা নিয়ে যাওয়া হয়, কিন্তু আমাদের এখানে এখনও সে ব্যবস্থাটা হয়নি, কারণ এটা আমাদের পঞ্চায়েত এলাকা। ওর বাবা সমস্ত কিছুই বার করে নিয়ে গেছে, তবে এই বক্সটা দেখছি রয়ে গেছে, তো এই বক্সটা আবার রেখে দেবো কেন, এটাও আবার দিয়ে আসলাম। এখানে আছে যত প্লাস্টিকের বোতল, বক্স, পিচবোর্ড, এই সমস্ত জিনিস আর কি। তবে এগুলো বিক্রি হয়, এনারা পয়সা দিয়ে এগুলো কেজি দরে কিনে নেন। বল, আমি একা একা চলে এসেছি, তোমাকে নিয়ে আসিনি। আসছি, দাঁড়াও, আসছি, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ বুধবার, ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9:30 মতো। বন্ধুরা, আমি আমার লাইফস্টাইল, বেবি কেয়ার অ্যান্ড বেবি ফুড রিলেটেড ভিডিও বানাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার সোনা বাবা কত কথা শিখে গেছে। এই 20 মাস বয়সে কোনো বাচ্চা যে এত পাকা পাকা কথা বলতে পারে, সেটা ভাবনার বাইরে। কেউ না শুনলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। দাঁড়ান, আপনাদেরকে পরে শোনাচ্ছি আমার সোনা বাবার পাকা পাকা কথা। তার আগে দেখাই, সকালের জলখাবারে আজকে একটু ছোলার ঘুগনি বানাবো। ছোলাটা আমি আগেই প্রেসার কুকারে একটু আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড, ও ছোলার ঘুগনিটা ঠিক পছন্দ করে না। ও নুন ছোলা যেটাকে বলে সেটা খেতে পছন্দ করে, মানে ছোলা ভাজা আর কি। সেদ্ধ ছোলাটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিলে ও সেটা খেতে বেশি ভালোবাসে। তাই ওর জন্য প্রথমে একটু ছোলাটা ভেজে আমি তুলে রাখলাম। এরপর আমাদের ছোলার যে ঘুগনিটা সেটা বানিয়ে নিলাম। এতে কিছুই মশলা দিইনি, সামান্য একটু পেঁয়াজ ভেজে দিয়ে ছোলা সেদ্ধটা দিয়ে দিয়েছি, ব্যাস। কি খাচ্ছ? কি খাচ্ছ? বলো ওয়াও। ওয়াও, ভালো। এটা ভালো, দুধ মুড়ি ভালো না? দেখো কাঁদছে, বুক বুক হাঁটতে তো ভালোবাসবে না। বুক বুক। আদর করে দাও, একটু আগুন বাতি পালাতি করে দাও। আজ তো দ্বাদশী, তাই দ্বাদশীর দিন শাক করতেই হয়। আর লাল শাক নিয়ে এসেছে, শাকটা কালকেই আনা ছিল, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই শাক একটু ভালো করে না ধুলে না কিচকিচ করে, তাই অনেক কবার ধুয়ে ধুয়ে তারপর পরিষ্কার হয়েছে। এরপর আমার সোনা বাবাকে আজকে জলখাবারে একটু ফলই দেবো, আর তার সঙ্গে দেবো একটু ডিম। তো ফলের মধ্যে একটা শসা, কলা আর একটা আপেল নিয়েছি। ওর জন্য আর জলখাবারে আলাদা করে কিছু বানাইনি, তবে একটা ডিম সেদ্ধ করেছি। ও দি ভাইয়ের সঙ্গে বেশ একটু ছোলার ঘুগনি খাচ্ছিল। আসলে ওর ছোলা ঘুগনিটা খেতে ভালো লেগেছে, একটু নোনতা নোনতা আছে, আর ওই নোনতা নোনতা খাবারটা বেশি পছন্দ করে মিষ্টি মিষ্টি খাবারের থেকে। আমি শসাটা একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আপেলটাও একটু লম্বা লম্বা করে কেটে নেব। তবে আজকে আপেলটা কাটতে গিয়ে দেখলাম আপেলটা করকরে আপেল, আর এই করকরে আপেলটা আমার সোনা বাবা ঠিক ভালোভাবে খায় না। যদিও ও একটা গোটা আপেল কোনো সময়ই খায় না, হয়তো 4 ভাগের 1 ভাগ খায়। তো সেটুকু খাবে নাকি জানি না, কারণ এই আপেলটা করকরে আপেল। বালি বালি যে আপেলটা হয় সেই আপেলটা বেশ সুন্দর খায়। আর কলাটা আমি পুরোটা ছাড়াবো না, কলাটা ফুলের মতো ছাড়িয়ে দিলে ও সেটা হাতে নিয়ে খায়। এভাবে ওকে হাতে দিয়ে একটু একটু করে ছাড়িয়ে দিই, আর ও একটু একটু করে বেশ সুন্দর খায়। যদি পুরোটা ছাড়িয়ে দিই তাহলে ও ঠিকঠাকভাবে খায় না, কিন্তু এরকমভাবে ছাড়িয়ে রাখলাম, ও এটা হাতে নেবে, নিয়ে বেশ সুন্দর একটু একটু করে টুকটুক করে খাবে।
মাঝে আছে, তুমি খাচ্ছ? কই তাকাও, আমার দিকে তাকাও। কি খাচ্ছ? শসা। ভালো। আর কি খেয়েছো? কোনটা গো? ওটা শসা। খেয়ে নাও, সব কটা খেয়ে নাও, ঠিক আছে সোনা? হ্যাঁ খাও, বসে বসে খাও। সোনা বাবাকে ডিমটা আমি খাইয়ে দিয়েছি, আর ফলগুলো একটু একটু করে ও টুকটুক করে খাচ্ছে। এদিকে আমি সেই ফাঁকে রান্নাটা বসিয়ে দিই। যেটুকু খাবে, বাদ বাকিটুকু পরে আমি খাইয়ে দেব। আজকে হবে থোড় পেঁপের তরকারি, থোড় পেঁপে আর ডুমুর দিয়ে। এই থোড় পেঁপের তরকারিটা খেতে বেশ ভালো হয়। আজকে মা সবজিগুলো সব কেটে দিয়েছে, আর আমি ঝটপট রান্নাটা বসিয়ে দেব। সবজিটা কাটা থাকলে না তাড়াতাড়ি রান্নাটা বসানো হয়, আর সবজিটা কেটে রান্না বসাতে অনেকটাই সময় লেগে যায়। তবে এক একদিন মাও সবজি কেটে দেয়, এক একদিন আমিও কেটে নিই। আমি বকবো? বকবো না? বকবো না? বকবো। শসা খেয়েছো? খেয়েছো? কলা খেয়েছো? আপেল খেয়েছো? কেন খাওনি? কেন খাওনি? কি নাগাবো আমি ওতে? তুমি খাওনি কেন বলো? খাওনি কেন? ট্যান লাগিয়েছি তো, ট্যান দেওয়া আছে তো। তুমি খাওনি কেন তাই বলো? কেন খাওনি? তাহলে কি খেয়েছো? তাই আমাকে খুব ভালোবাসো? ডিম খেয়েছো তো? এই কয়েকদিন থেকে দেখছি আমার সোনা বাবা এই কথাটা খুব বলতে শিখেছে। ও নাকি আমাকে খুব ভালোবাসে। তো মাঝে মাঝেই এইভাবে গলাটাকে জড়িয়ে ধরবে আর বলে, মাম্মা আমি তোমাকে খুব ভালোবাসি। তখন যে কী মিষ্টি লাগে সে আর কি বলবো। এই দেখুন আমার সোনা বাবার খাওয়া হয়ে গেছে। এখানে সমস্ত কিছুই পড়ে রয়েছে, শুধু কলাটা খেয়েছে আর একটা শসা খেয়েছে। আপেল শসা সবই পড়ে রয়েছে। তো যাই হোক, এখন আর কিছু খাওয়াবো না, একেবারে দুপুরে ভাত খাইয়ে দেবো। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। মা ছবি তুলে নিল, তো দাম মাথায় করা ছবি। তেল বাড়ন্ত হয়ে গেছে, তাই তেল আনার জন্য তেলের জারটা আমি খালি করে রেখেছি, আর আমার সোনা বাবা সেটা মাথায় করে নিয়ে ঘুরছে। একটু রসুন থেতো করে নিচ্ছি, লাল শাকটা রসুন দিয়ে ভাজবো। লাল শাকটা রসুন দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে। রান্না করতে করতে এদিকে আমার সোনা বাবাকে স্নানটাও করিয়ে দিলাম। এখন এই শীতকালটা আমার সোনা বাবাকে এই উঠানেই স্নান করাবো, তেল মাখাবো। গতবার শীতে তো আমার সোনা বাবা তখন ছোট ছিল, তখন তো হাঁটিহাঁটি করতে শেখেনি, সবে হামা দিতে শিখেছিল। তাই এই উঠানে সব পেতেই ওকে পুরো সকালটা বসিয়ে রাখতাম। আর এই উঠানে সকাল থেকে দুপুর 1টা-1:30টা পর্যন্ত টানা রোদ পড়ে। শীতের সময়টা বেশ ভালোই হয়। এখন থেকে আমার সোনা বাবাকে এই রোদ্রেই আমি স্নান করাবো। সোনা বাবাকে স্নান করিয়ে মাথাটা আঁচড়ে দিচ্ছি, আর আমার সোনা বাবা দেখুন ভালো ছেলের মতো কি সুন্দর বসে আছে। এখন বাজে 11:30, আর আমার হাজব্যান্ড এতক্ষণে বাজার নিয়ে এলো, মানে মাছের বাজার আর কি। ওদিকে সবজি তরকারি তো আনাই ছিল, সবজি তরকারি আমার মোটামুটি হয়েও এসেছে। তরকারি শাক এই দুটো হয়েছে, আর এত বেলায় মাছ নিয়ে এলো। এবার মাছ করব। তবে ইলিশ মাছ এনেছে আর মাছের ডিম এনেছে। ভাবছি ইলিশ মাছটা আজকে আর করব না, মাছের ডিমটাই করে ফেলবো। আর এই যে 1 পিস মাছ দেখছেন, এটা আমার মেয়ের জন্য। আমার মেয়েটা ইলিশ মাছ একদমই খেতে চায় না, খায় মানে খেতে ভালোবাসে, যদি বেছে দেওয়া হয় তাহলে খাবে। আর এখন তো আমি সবসময় বেছে দেওয়ার সময় পাই না, বিশেষ করে দুপুরবেলাটা তো সময় পায় না, এক একদিন রাত্রিবেলায় বেছে দিই, তখন খাই। তাই ওর জন্য 1 পিস রুই মাছ এনেছে। আর এই যে মাছের ডিমটা এনেছে, মাছের ডিমটা আজকেই করে ফেলবো। আর মাছের ডিমটা ফ্রিজে রাখলে না কীরকম একটা হয়ে যায়, তাই ভাবছি মাছের ডিমটা আজকেই করব। আর দেখুন কতটা ডিম নিয়ে এসেছে, এতটা তো আজকে লাগবে না, প্রায় বললো 600 থেকে 650 গ্রাম মাছের ডিমটা আছে।
ডিমটা আমি পুরোটাই ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটু লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তাহলে কি হবে, ডিমটা তেলে দেওয়ার সময় মানে ভাজার সময় যে ফটফট করে ফোটে সেটা হবে না। আর একটু বেসন দিয়েছি আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। তো সব ডিমটাই আমি ভেজে নেব। তারপর যেটুকু আজকে লাগবে সেটুকু রান্না করব, বাকি ডিমটা রেখে দেবো, মানে ভেজেই রেখে দেবো আর কি, কালকে অন্য কিছু করে ফেলবো। তো দেখুন আমি ভালো করে মাখিয়ে নিলাম। আগে যখন জানতাম না যে ডিমের পকোড়া ভাজার সময় একটু কাঁচা তেল দিয়ে দিলে আর ফোটে না, তখন খুব কষ্ট হতো। যেই ডিমের বড়াগুলো তেলের মধ্যে দিতাম আর ফটফট করে এত ফুটতো, ভীষণ ভয় লাগতো ভাজতে গিয়ে। এখন সেটা আস্তে আস্তে শিখে গেছি আর এখন আর কোনো সমস্যা হয় না। আর আমার সোনা বাবাকেও আজকে এই ডিমের পকোড়াই দেব, ওর জন্য আর মাছ করব না। এই দেখুন কয়েকটা গাজর ফেলে দিয়েছি ওর জন্য ডিমের ঝোলের মধ্যে। তো এর মধ্যেই ডিমের বড়াগুলো এবার দিয়ে দিচ্ছি আর এটাই আমার সোনা বাবাকে দেবো। আর আমি কোনো রান্নাতেই বেশি মশলা ইউজ করি না, বা কোনো লঙ্কার গুঁড়ো দিই না, বা কাঁচা লঙ্কাও বেশি দিই না। একদম সামান্য পরিমাণেই দিই, যেটা আমার সোনা বাবাও খেতে পারবে, মানে বাচ্চারাও খেতে পারবে আবার বড়রাও খেতে পারবে, সেই রকমভাবেই রান্না করি। এরপর চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায়। আজকে অনেক দিন পর আমার সোনা বাবাকে আবার এই খাবারটা বানিয়ে দিচ্ছি, রাগির পায়েস। অনেক দিন দিইনি জানেন তো। আমার সোনা বাবা এই খাবারটা কিন্তু খায়, একদম খায় না তা না, সব খাবারই তো খেতে দুষ্টুমি করে, তবে এই রাগির পায়েসটাও আমার সোনা বাবা খায়। প্রথমে রাগি পাউডারটা আমি একটু ড্রাই রোস্ট করে নিলাম, এরপর একটু ঠান্ডা জল দিয়েই ভালো করে গুলিয়ে নিলাম। এটা কিন্তু গরম জল দিয়ে গুললে হবে না, ঠান্ডা জল দিয়েই গুলিয়ে নিতে হবে। তারপর যে পাত্রে আমি বানাবো সেই পাত্রে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এরপর ভালোভাবে অনবরত নেড়ে যেতে হবে, একদম থামা যাবে না। থেমে গেলেই না এটা একটু দলা পাকিয়ে যাবে। এরপর গাঢ় হয়ে এলে এর মধ্যে আবারও দুধ অ্যাড করে দিলাম। একটু মিষ্টি ভাব আনার জন্য তাল মিছরি 1 চামচ মতো গুঁড়ো করে দিয়ে দেব। এখানে কলাও অ্যাড করা যেতে পারে। আমি আর কলা দিলাম না, কারণ আজকে সকালে 2টো কলা খেয়েছে। আমি যখন দিয়েছিলাম জলখাবারের সঙ্গে তখন একটা কলা খেয়েছে, পরে ওর মামনির সঙ্গে আবারও একটা কলা খেয়েছে, তাই আর কলা এখন দিলাম না। দেখুন এটা আমার বানানো হয়ে গেছে। আমি এই রকম গ্রেভিটা রেখেছি, এর থেকে পাতলাও করা যেতে পারে, এর থেকে শক্তও করা যেতে পারে, কিন্তু এর থেকে বেশি গাঢ় হয়ে গেলে আমার সোনা বাবা খাবে না। তবে এটা এখন যে পরিমাণে গাঢ় আছে, আর একটু ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। এরপর চলে এসেছি ওকে খাওয়াতে। তবে আজকে একটু ফোনটা দিয়েছি জানেন তো, ভীষণ দুষ্টুমি করে খাওয়াতে গিয়ে, তাই একটু ফোনটা দিয়ে ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি। তবে ফোনে বিভিন্ন ধরনের ছবি আসছে, সেই ছবিগুলো দিয়েছি। সেই ছবিগুলো আমার সোনা বাবা একটা একটা করে দেখছে আর বেশ মজা পাচ্ছে। আমি আমার সোনা বাবাকে ফোনটা একদমই না দেওয়ারই চেষ্টা করি, কিন্তু যখন একেবারে অধৈর্য হয়ে পড়ি তখন মাঝে মাঝে একটু দিতেই হয়। বাবা দেখছে না, দেখো সাইকেল, ছেলে সাইকেলের ছবি দেখছে, দেখো সাইকেল, বাহ। এই দেখো মাপুসির এদিকে ছিল, এই যে মাপুসি দেখেছে, এই দেখো মাপুসি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।